21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করবো, আমরা সবাই অ্যারেস্ট হবো, কিন্তু 21শে জুলাই আমরা করবো। ওই নির্দিষ্ট স্থানে কি করবেন যেখানে দেখি একটু পুলিশ পারমিশনের উপর ডিপেন্ড করে। ওরা তো কন্টেম্পটের চিঠি পাঠিয়েছে, এখন সমস্ত দলকেই পাঠিয়েছে কন্টেম্পটের চিঠি, যে 2015-18 কেসে। তা আমরা তো বললাম যদি আমাদের মঞ্চনা বাঁধতে দেয় তাহলে জিপের ওপর দাঁড়িয়ে, জিপসি গাড়ির ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করবে, কিন্তু মিটিং হবে, মিটিং হবে 100%। আর যদি ওরা ট্রেন বন্ধ করবে, বাস বন্ধ করবে, বাইক দিয়ে ঢুকতে দেবে না। আমি 4 মের পর আমি একজন এমপি, আমি জেলা সভাপতি, আমি ধরাদাহতে একটা মিটিং করতে গেছিলাম কর্মীদের সাথে। সেখানে কোন ছ্যাচড়া, কোন থানার পাড়ার ওসি সাহস কি রাস্তায় রোড ব্লক দিয়ে ওখানে লোককে ঢুকতে দিচ্ছে না, অথচ কংগ্রেসের কোন মহিলা গিয়ে ওখানে মিটিং করে আসছে। ওরা এখন এই সুযোগে কংগ্রেস সিপিএম কে হাওয়া দিচ্ছে, ওদের মিছিল করতে দিচ্ছে, নো প্রবলেম। ওরা কি চায়? ওরা চায় যে তৃণমূলের কর্মীরা এখন শেল্টারের জন্য কংগ্রেস সিপিএম এর দিকে বেরিয়ে যায় আর তৃণমূল ফাঁকা হয়ে যায়। এটা কিন্তু হবে না। বলছি আজকে তো মিটিং হচ্ছে জাভেদ খানের ওখানে, বিতব্রত ব্যানার্জি সবাই সব কি রয়েছে। সুন্দর। আমি ওদের একটাই উপদেশ দেবো, আই হোপ দে আর ইটিং ডবল ডিমের অমলেট। বাচ্চাদের প্লেট থেকে ভাত খাওয়ার ছিনিয়ে ওরা আশা করি ডবল ডিমের অমলেট, ফিশ ফ্রাই আর খাচ্ছে। আর জাভেদ খান কিভাবে তার এতগুলো অবৈধ নির্মাণগুলো ঠিক করবে সেটা ঠিক করছে। ঋতব্রত তার যে মহিলা কেন্দ্রিক কেসগুলো আছে সেগুলো কিভাবে করা যায় সেগুলো করছে। আর একটা জিনিস আমি আপনাদের বলছি যে তারা এখন তাদের বিশাল লড়াই, তাদের দিল্লি থেকে নাকি লয়ার এসেছে যে তারা ঠিক করবে তারা সিম্বল চায় কিনা। আমি আগেও বলেছি, আবারও বলছি, মমতা ব্যানার্জি নিজের হাতে তৃণমূল কংগ্রেসের সিম্বল এঁকেছিল। যে মহিলা কংগ্রেস থেকে কংগ্রেসের সুদিরে বেরিয়ে 34 বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে 15 বছর মুখ্যমন্ত্রী থাকতে পারে, সে মহিলা আরেকবার সিম্বল করে ওই 2,60,00,000 ভোট যেটা জোড়া ফুলে পড়েছিল, এরা একটাও জাভেদ খানের ভোট নয়, ঋতব্রতর ভোট নয়, আর ববি অরূপের ভোট নয়। এরা একেবারে কলঙ্ক। এটা মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জি যেই সিম্বলই আঁকবে বাংলার মানুষ সেই সিম্বলে। সিম্বল ইজ নট দ্য বিগ নিউজ, সিম্বল ইজ নট দ্য বিগ থিং। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কেএমসি কাউন্সিলর হিসেবে ওরা আর কি মিটিং করছে আজকে। কেএমসি কাউন্সিলর কিভাবে থাকতে পারে? কেএমসি তো আমার যতদূর আইনত, এরা তো খুব শিক্ষিত। প্রবলেমটা কি হয়েছে মানে কক্ষ গৌবংশ আমার মা যেটাকে বলে। At the minute a council corporation is disbanded, mayor has resigned, there is a board, right or wrong, there is no Calcutta corporation today, so councillor তো কেউ নেই, সব তো এক্স কাউন্সিলর। তো এক্স কাউন্সিলর তো আপনি কেউ এক্স কাউন্সিলরের যা আপনার তো কেউ যদি সিপিএম এর কাউন্সিলর থাকতো 2009 সালে, তারও যা অস্তিত্ব এদেরও তার অস্তিত্ব। এরা কারা? এরা কারা আজকে আমি জানতে চাই। এরা না তৃণমূলের, এরা কারা? এরা তো আজকে ইলেক্টেড মেম্বার নয়, এরা তো আজকে ইলেক্টেড মেম্বার নয়। কাউন্সিল হ্যাজ বিন ডিসলভ, কর্পোরেশন হ্যাজ বিন ডিসলভ। ওরা তো আসল তৃণমূলের অংশ নয়। ওরা, আমি তো বারবার বলছি ভাই ঋতব্রত যাবে, তোরা একটা কর না, একটা পার্টি কর না, একটা পার্টি মেক আ পার্টি, কল ইট দ্য ঋতব্রত জাভেদ ববি অরূপ কংগ্রেস and let everybody be part of it. মমতা ব্যানার্জির মুখ নিয়ে এত কেন লড়াই, আর মমতা ব্যানার্জির আঁকা সিম্বল নিয়ে কেন এত লড়াই ভাই? হোয়াট ইজ দ্য প্রবলেম? তাহলে কি এরা সিএম এর